আমরা আশা করছি যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌয়ের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই যাত্রা নিশ্চিত করবে। পরিবহন থেকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি, যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পারবেন। আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না, সাংবাদিকরা তো আরও বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরও বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন। যাত্রীর হাতের ব্যাগের টোলের কোনো সুযোগ নেই। আমরা এবার যেমন সদরঘাটে এই ঈদযাত্রা উপলক্ষে যেখানে করেছি, সেখানে এমনও সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কোনো অপরাধের কোনো সুযোগ নেই, আমরা সার্বক্ষণিক ওখানে মনিটরিং। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।